জানি না, তো রিসেন্ট বিয়ে হয়েছে, এটা অবাস্তব কথা না। এবারে দেখেন কি কোন কালে তারা পুরো পরিবার ঠাকুরমা প্রত্যেক মাসে সৎসঙ্গ দেয়। হঠাৎ করে দেখা গেল নতুন বিয়ে করেছে, কিছুদিন পরে 1 মাস পরে হঠাৎ করে ওনার স্ত্রী যে নতুন বৌমা মানে স্টোভ মানে গ্যাস জ্বালাতে গিয়ে বাস হয়ে যায়, তারপরে আগুন ধরে তার মারা যায় ওনার বৌমা। তখন সবাই ভাবছে কি এই যে এত প্রত্যেক মাসে সৎসঙ্গ করে ঠাকুরকে নিয়ে চলে, এই ধরনের তার ঘরে হয়ে গেল। স্বাভাবিক বলাটাই স্বাভাবিক। তাহলে আমরা তো বাইরের দৃষ্টিতে দেখলাম, ভেতরে কি হচ্ছে আমরা তো জানি না। তো আমাদের কলকাতায় ঋত্বিক দ্বারা থাকতেন, এখন নেই গোবিন্দলাল দাদা, ওনার কাছে দাদা প্রত্যেকবার আসতেন, ওনার সঙ্গে খুব সম্পর্ক ছিল। তো ওনার কাছে এক দাদা কাজ করতেন, উনি 3 দিন পর না পাঠালেন কি তুমি দেখে আসো, খোঁজ নিয়ে আসো, যে ওনার দোকান আছে মুদি খোঁজা হোলসেলার। তার যেই গ্যাস যাচ্ছেন ওনার বাড়িতে, যাওয়ার পর যেই দরজা পা দিচ্ছে, তা কিন্তু দেখছে নাকি ভেতরে কেউ বাইরে আসছে। তোমার স্ত্রী, বাড়ি দাদার স্ত্রী নিজে মনে কাঁদছেন আর বলছেন যে আমি বৌমাকে কত বললাম বিষ্ণুভীতি করো বৌমা, বিষ্ণুভীতি করো, কিন্তু আমার বৌমা কথা শোনে নেই। না, যদি বিষ্ণুভীতি করতো তাহলে আজকে এই যে বেঁচে যেত, এটা হতো না। তখন যে শুনে হতভম্ব সবাই হয়ে গেল। তার কোন জায়গাটা থাকতে আমরা তো বাইরে দৃষ্টিতে দেখলাম সৎসঙ্গ হচ্ছে সবাইকে, কিন্তু ঘরের মধ্যে একমাত্র সে অনেক বুঝিয়েছে উনি করেন। তাহলে ঈশ্বরের জায়গা না আমাদের কর্মফল, কর্মফল জন্য ভোগ করি, ওটা ছাড়ে না কর্মফল, কিন্তু ওটাকে কাটানো যায় কর্মের মাধ্যমে। ওটা যদি না করি তো কিছু না করে, এটা আর আমরা যে ঠাকুরকে পেয়েছি